This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অর্জুন দা মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। অর্জুন দা, ভোট কেমন হলো? ভোট খুব ভালো হয়েছে, খুব ভালো, কোনো অসুবিধা হয়নি। দু চারটা 10টা জায়গা কিছু গন্ডগোল টাইপে করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিছু কিছু আমাদের কাছে খবর আসতো, সেটাকে আমরা সর্ট আউট করতাম। কিছু ইলেকশন কমিশনও সাপোর্ট করেছে, আমাদের প্যারামিলিটারিকে কিউআরটি টিম, লোকাল পিএস সবটাই সাপোর্ট করেছে। কিন্তু কিছু কিছু জায়গা পুলিশ কমিশনারের নির্দেশে কোনো আইসিরা বদমাশি করেছে, ওরা আইনটাকে না মেনে ওরা তৃণমূলে দালালি করেছে। কিন্তু বেশিরভাগ জায়গা তারা আইন মেনে কাজ করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ব্যারাকপুরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যারাকপুরে যারা পুলিশ পার্সোনাল ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা মোদিজিকে আমাকে সমর্থন করেছেন, মোদিজিকে আশীর্বাদ করেছেন, এই রাষ্ট্রবাদের জন্যে ভোট করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যারাকপুরের মানুষকে সব থেকে বেশি ধন্যবাদ, যারা এই বৃষ্টির মধ্যে উপেক্ষা করে ব্যাপকভাবে ভোট করেছেন। সবাইকে আমি অভিনন্দন, নমস্কার জানাই। কিন্তু অর্জুন দা, একটু আগে পার্থ ভৌমিক তিনি আমাদের সঙ্গে লাইভে যোগ দিয়েছিলেন এবং তিনি অভিযোগ করছেন যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, শুধু কিছু কিছু জায়গায় অর্জুন সিং গুন্ডামি মাস্তানি করার চেষ্টা করেছে। তা আমি কথা বলছি অশান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু যেখানে ওর গুন্ডারা অশান্তি করার চেষ্টা করেছে সেই অশান্তিটা আমরা রুখে দিয়েছি। আমরা তো অশান্তি করার কোথাও করেন, আমি তো একা গাড়িতে ঘুরছিলাম, আমার তো সঙ্গে কোনো গুন্ডাও ছিল না। প্রত্যেক জায়গা গুন্ডারা ওদের ঝামেলা করছিল। আমি যাচ্ছি বুথে, আমার এজেন্ট সঙ্গে কথা বলছে, ওরা গো ব্যাক স্লোগান করছে। কিন্তু এরা মূর্খ আছে, আমাকে গো ব্যাক স্লোগান করে এরা ভাবছে এরা খুব আনন্দ পেয়েছে, কিন্তু এরা ভাবছে না কি এই গো ব্যাকটা আমি ইনক্যাশ করেছি, ব্যারাকপুরে মানুষ আমাকে ভোট দিল, আরও ভোট দিল। যারা দেখেছে কি আমি শান্তিপূর্ণভাবে ভোট করাবার চেষ্টা করছি, এরা গুন্ডা। আরে কাউকে যদি ভোট আটকাবে তো সেটা তো বিজেপি আটকাবে না রে ভাই, ভোট আটকাচ্ছে তো তৃণমূল। তাহলে গুন্ডাদের বিরুদ্ধে তো মানুষ ভোট দিয়েছে, আমরা তো গুন্ডাদেরকে সাপোর্ট নিয়ে কোনো মানুষকে আটকাইনি। ও মূর্খ আছে, বলছে কি গুন্ডারা সব ঘরে ঢুকে যায়। আরে ভাই, গুন্ডারা সত্যি তোমার ঘরে ঢুকে গেছে। তোমার গুন্ডারা তোমার যেভাবে তোমাকে বাঁশ দিয়েছে সেটা তুমি বুঝতে পারবে। আচ্ছা অর্জুন দা, আপনার গলায় একটু আগে আপনি মোদিজির কথা বলছিলেন, আপনি রাষ্ট্রবাদের কথা বলছিলেন। আমার আপনার কাছে এখানেই প্রশ্ন যে আমার মনে আছে 2019-এ যেদিন লোকসভা ভোট গ্রহণ হয় সেদিন আপনি সরাসরি এরকমভাবেই আমার সঙ্গে এই শোতে যোগ দিয়েছিলেন। সেই সময় দাঁড়িয়েও আপনার গলায় মোদিজির কথা, রাষ্ট্রবাদের কথা আসছিল। তারপরের কয়েক বছরও এলো, তারপর গত 2 বছরের কিছু কম সময় ধরে আপনার গলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের কথা শোনা যাচ্ছিল। এমনকি আপনি ব্রিগেডের মঞ্চেও ছিলেন যেখানে প্রার্থী তালিকা ঘোষণা হলো, পার্থ ভৌমিকের নাম ঘোষণার পর ম্যাডাম এই গল্পটা আর শেষ হয়ে গেছে। এই নতুন কোনো গল্প শুরু করো, এটা গল্পর কিছু দাম নেই। আচ্ছা, ভোটাররা এই গল্প ভুলে গেছে? 100% ভুলে গেছে। ভোটাররা তৃণমূলের বিরুদ্ধে ভোট করেছে, এইটুক বলছি আপনাকে। 2019-এও তো তাই করেছিল। তৃণমূলের বিরুদ্ধে কে আছে? বিজেপি। তার জন্য বিজেপিকে ভোট করে দেন। 2019-এও তো তাই করেছিল, কিন্তু তারপর তো আপনি আবার তৃণমূলে চলে গেছিলেন। 2019-এর পরে আমি তৃণমূলে কবে গেলাম, কবে আপনি খোঁজ নিলেন? 2022। সেটা বুঝতে পারবেন না 2022-এর মে মাস। কেন গেলাম, আমি কেন এলাম? 2022-এর মে, বুঝলাম, তাই তো? আপনার কথা মানলাম, আপনার কথা সবই ঠিক আছে, আপনার কথা সবই ঠিক আছে, কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না। কিন্তু আপনার স্মৃতি খুব ভালো, আপনার স্মৃতি মেমোরি খুব ভালো, আমি আপনার মেমোরিকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই পর্দাকে পিছে क्या था আপনি বুঝতে পারবেন না। একটু বলুন না অর্জুন দা, আমি তো সেইটা শোনার জন্যই আপনাকে তখন থেকে ফুল টস দিয়ে যাচ্ছি। বলা যায় না, বলা যায় না, এটা তো স্ট্র্যাটেজি। আপনার ফুল টস আমি ধরে নিয়েছি, আপনার ফুল টস আপনাকে আউট করে দিয়েছে। না, আমি তো আউট করিনি, আমি বরং চাইছি আপনি একটু স্টেপ আউট করে এসে বলুন
কি এই পর্দার পিছের গল্পটা কি? না না, কেন বলবো, ইটস এ, এটা স্ট্র্যাটেজি। এটা আপনি আপনার 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 এই আপনার আপনি অ্যাঙ্কার আছেন, আপনি রিপোর্টার আছেন, এটা আপনাদের লেভেলে বাইরে, এটা আমাদের লেভেলে কাজ, এটা আমরা কাজ করেছি। আচ্ছা, বিজেপির পুরনো যারা, তারা আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন একদম শেষ মুহূর্তে? আপনার যেটাকে আমরা দেখি অনেক সময় স্পোর্টসের ভাষায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলে, সেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে একদম শেষ মুহূর্তে ঢুকে গেলেন, সবাই সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন? কি স্পোর্টসে একটা কথা বলা হয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি, তো এই যে একদম শেষ মুহূর্তে বিজেপির প্রার্থী হিসেবে আপনি ভোটের ময়দানে এই ওয়াইল্ড কার্ড এন্ট্রি কার্যত পেলেন, বিজেপির যারা কর্মী, সমস্ত লেভেলের কর্মী নেতা, তারা আপনাকে সবাই মিলে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পাশে থেকেছেন? আচ্ছা, एक्सेप्ट না করতো তো 1547 বুথে আমি এজেন্ট দিতে পারতাম? এটা বলো। অর্জুন, আমরা যদি দেখি যে গতবার আপনার মার্জিন ছিল 14,557, বিধানসভা ইলেকশন যেটা আমরা দেখেছি 2021-এ, সেখানে কিন্তু 7টার মধ্যে 6টা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এই অঙ্কটা কি মাথায় রাখছেন? সবই অঙ্ক মাথায় আছে, আর তারপরে বলছি কি 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতবো। 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতবেন? কি করে এতটা কনফিডেন্ট, এটা তো শেয়ার করুন একটু। না না, কনফিডেন্স আছে, মানুষের উপরে বিশ্বাস আছে, যেভাবে কাজ করি সেটার উপরে বিশ্বাস আছে, এই জন্য বলছি। বীজপুর নৈহাটি নিয়ে কি একটু উদ্বেগে ছিলেন? আজকে বেশিরভাগ সময় দেখা গেল যে বীজপুর নৈহাটির একই রাস্তায় বারবার আপনাকে ঘোরাফেরা করতে। না না, এটা স্ট্র্যাটেজি আছে ম্যাডাম, এটা আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, এটা ভোটের সময় একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হয়, সে কে কোন স্ট্র্যাটেজি করে কোথায় কাকে আটকাতে হয়, সব আমাদের স্ট্র্যাটেজির মধ্যে আছে, স্ট্র্যাটেজি ছাড়া কোনো আমি কাজ করি না। অর্জুন দা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সে দুটো প্রশ্ন করব। এক হচ্ছে পার্থ ভৌমিক কিছুদিন তার আপনার সহকর্মী হিসেবেই ছিলেন, সেই সহকর্মীকে আপনি প্রতিপক্ষ হিসেবে কতটা গুরুত্ব দিচ্ছেন? এক। দুই হচ্ছে এই 4 জুন যদি দেখা যায় অর্জুন সিংই সাংসদ হলেন, 2029 সালে বিজেপির পক্ষ থেকেই আপনি আবার দাঁড়াবেন তো? দু 2029-এ দেখতে পারবেন কি দাঁড়াবো কি না দাঁড়াবো, আপনিও বেঁচে থাকবেন, আমিও বেঁচে থাকবো। নাকি মাঝে আবার পথ ভুলে কোথাও চলে যেতে পারেন? না না, আপনি চিন্তা ভাবনা করে থাকুন, আমাদের তাতে কিছু যায় আসে না। আচ্ছা, পার্থ ভৌমিক কেমন? আপনার প্রতিপক্ষ হিসেবে পার্থ ভৌমিককে কতটা গুরুত্ব দেবেন? পার্থ ভৌমিক আজ নোংরামি করেছে, ভোটে এভাবে লড়া যায় নাকি? আমি কোথায় যাচ্ছি, আমি কি গো ব্যাক করাতে পারতাম না? আমিও গো ব্যাক করাতে পারতাম, তাতে কি হলো? ওর এটাতে ওর কোনো লাভ হলো? এটা তো লস হলো। তো আপনি দেখুন, এইসব করলে না, এইসব করলে ভদ্র ভালো লোক পোলারাইজ হয়ে ভোটটা, এটা কিন্তু মাথায় রাখতে হয়। সেটা আপনার মনে হয় আপনার ফেভারেই যাবে? 100% যাবে না, গেছে, নট যাবে। মাঝে একটা অত্যন্ত ইন্টারেস্টিং ঘটনাক্রম আমরা দেখেছিলাম, এই 2019-এর এই ভোটের দিনও দেখেছিলাম, মাঝেও এই জি 24 ঘন্টার শোতে দেখা গিয়েছিল অর্জুন সিং বনাম মদন মিত্র। আবার একই সঙ্গে আমরা অর্জুন সিং এবং মদন মিত্রকে মাঝখানে সব কিছু ভুলে চা খেতেও দেখেছিলাম। তো আজকে দাঁড়িয়ে মদন মিত্রের উদ্দেশ্যে কোনো বার্তা আছে? মদন যা শরীর খারাপ আছে, সুস্থ, তাড়াতাড়ি সুস্থ হোক, আমি এটাই চাইব। ফোন করেছিলেন? গেছিলাম দেখতে। অর্জুন দা, অনেক ধন্যবাদ। অর্জুন সিং আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। অর্জুন সিং তিনি বলছেন যে তিনি যথেষ্ট কনফিডেন্ট ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি আবারও
নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।